বক্তব্য পেশ করার জন্য। হ্যালো, মঞ্চে উপস্থিত সম্মানীয় অতিথিবর্গ, আমার সামনে উপস্থিত যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যারা ফ্যাকাল্টি রয়েছেন, সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সকলকে যথাযোগ্য প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফ্যাকাল্টি যারা রয়েছেন এবং তার সঙ্গে যারা আমার ছাত্রছাত্রী ছিলাম প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে বনানী ম্যাম, সোমা ম্যাম, চন্দ্রা ম্যাম এবং পঙ্কজ স্যার এবং তার সঙ্গে গোবিন্দবাবু, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। সত্যি বলতে প্রথমের দিকে আমার সেইভাবে আসার ইচ্ছে ছিল না, কিছুটা ব্যস্ততার কারণে, কারণ আমার পিএইচডি প্রায় শেষের দিকেই চলছে, কিন্তু এত আন্তরিকতা এবং এই প্রোগ্রামটা নিয়ে যারা এখানে আছেন তারা অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না, মানে প্রায় 1 মাস 1.5 মাস ধরে কতবার যে মিটিং হয়েছে এবং এটা করার যে প্রচেষ্টা এবং আন্তরিকতা সেটাকে কিন্তু আমাকে ভীষণভাবে টাচ করেছে এবং আমার মনে হয়েছে যে আমাদের একটা পরিবার এখানে প্রোগ্রাম করবে, তো সেখানে যাবো না এটা হতে পারে না। তো সেই কারণে আজকে এখানে আসা এবং বিশেষ করে যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে উদ্দেশ্য নিয়ে কাজগুলো শুরু করেছে, বিশেষ করে যোগ এডুকেশন, যোগা এডুকেশন, একটু আগে শ্যামলবাবু বলছিলেন, মাননীয় শ্যামলবাবু, যে যোগ ইয়োগা যোগা, তো এই শব্দবন্ধের মধ্যে আমি যাচ্ছি না, এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে এবং বিশেষ করে ভারতবর্ষ যেখানে যোগ নিয়ে গর্ব করতে পারে সেখানে বিদেশিরা সেটাকে প্রমোট করার ফলে আজকে আমরা তাকে কোথাও না কোথাও প্রাধান্য দিচ্ছি। যাই হোক, সেগুলো একটা অন্য বিষয়, কিন্তু এই যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে উদ্দেশ্য নিয়ে চলছে যোগা অ্যাওয়ারনেস, যোগ এডুকেশন, সেইগুলোকে আমার মনে হয় আগামী দিনে অবশ্যই আমরা চেষ্টা করব। একটু আগে একজন বলছিলেন যে আমরা পিজিসবাবু বলছিলেন আমরা এখানে আজকে সবাই উপস্থিত হয়েছি, এখান থেকে আমরা নলেজগুলো নিয়ে যাচ্ছি আগামী দিনে সোসাইটিতে শেয়ার করার জন্য। একদমই তাই, আমরা ঠিক যেন একটা পাখির বাসার মতো আজকে আমরা এখানে এসেছি, আমাদের যারা যোগ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে তাদের কথা শুনছি, আগামী দিনে আমরা ঠিক পাখির মতো এখান থেকে উড়ে যাব বিভিন্ন দিকে, আমাদের সোসাইটিতে গিয়ে আমাদের কাজ করতে হবে। এবং আমি কেন ধন্যবাদ জানাচ্ছি যে বিশেষ করে বনানী ম্যাম বা গোবিন্দবাবু যারা রয়েছেন, এই যে মেমেন্টোগুলো দেওয়া হচ্ছে, আজকে যদি আমরা অনলাইনে হয়তো ডাউনলোড করতাম একটা প্রিন্ট হিসেবে আমাদের কাছে রয়ে যেত হয়তো, কিন্তু যখনই এটা একটা দেওয়ালে টাঙানো থাকবে মেমেন্টো হিসেবে, আমাদের কিন্তু কোথাও না কোথাও মোটিভেট করবে যে তুমি সোসাইটি থেকে কিছু কাজ করো, তোমাকে করতে হবে, সোসাইটির কথা ভাবতে হবে। আর আমি বারবারই যেখানেই বক্তব্য রাখি এই কথাটা বলি যে এটা একটা চেন, কোথাও না কোথাও একাডেমিশিয়ান, রিসার্চার, টিচার, ট্রেনার, প্র্যাকটিশনার প্রত্যেককে দরকার, এবং বিশেষ করে এখানে ডিএসপি স্যার রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেটর, তাদেরকেও কিন্তু দরকার আমাদের, যার ফলে একটা চেন সৃষ্টি হবে যেখানে আমার মনে হয় যোগ সম্বন্ধে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো অনেকটা দূরীভূত হবে, এবং যেখানে যোগকে কোথাও একটা মানে শুধুমাত্র কম্পিটিশনের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে, সেইটা মনে হয় আমার সেখান থেকে অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো, কারণ যোগ কিন্তু কোথাও না কোথাও কম্পিটিশনের বিষয় নয়। আরেকটা বিষয় আমি বলবো, অনেকে আছেন বলবেন নিশ্চয়ই, যে অ্যাকচুয়ালি আমার যিনি সুপারভাইজার রয়েছেন ডক্টর আশিস পাল, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, এইচওডি, যাদবপুর ইউনিভার্সিটি, স্যার একটা কথা বলেন যে গুরু মিলে লাখ লাখ চেলা মিলায়। আমরা কিন্তু প্রত্যেককেই কিন্তু গুরু হওয়ার চেষ্টা করছি, আমরা কিন্তু কেউ শিষ্যত্ব গ্রহণ করছি না। তাই যোগ নিয়ে যে যতটুকু জানি চেষ্টা করবো সঠিক নলেজটা দেওয়ার জন্য, কিন্তু সেটা নিয়ে আমরা যেন গর্ব না করে ফেলি, কারণ গর্ব করার বিষয় আমরা কতটুকুই বা জানি যোগ সম্বন্ধে, সারা জীবনে আমার মনে হয় না যোগ সম্বন্ধে যতটুকু জানবো জানা যাবে। তো যাই হোক, অনেকগুলি কথা বললাম, নিশ্চয়ই আগামী দিনে এই যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে তার বিস্তার ঘটবে, এবং আগামী দিনে সেই বিস্তারের কাণ্ডারি আমরাই সৈনিক হয়ে উঠবো। আগামী দিনে এই যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যে যোগ অ্যাওয়ারনেস, যোগ এডুকেশন, এগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।